অল্প কষ্ট পেলেই আমরা কেবল ভগবানকে বা ভাগ্যকে দোষ দিয়ে থাকি, কিন্তু আপনি কি জানেন যে খারাপ সময়ও অনেক ক্ষেত্রে আমাদের জন্য মঙ্গলদায়ক হয়? এই গল্পটি শুনলে আপনার সেই ভাবনা বদলে দিতে পারে। গল্পটি পুরো শুনুন ও আপনার প্রিয়জনদের শোনাতে অবশ্যই শেয়ার করুন। একবার ভগবানের একজন সেবক ভগবানকে বললেন, আপনি তো সারাদিন মূর্তিতে দাঁড়িয়ে থাকেন, এতে নিশ্চয়ই আপনার খুব কষ্ট হয়, তাই আজ আপনি বিশ্রাম নিন, আমি আপনার জায়গায় মূর্তি সেজে দাঁড়িয়ে থাকব। তখন ভগবান তার ভক্তের সেই কথায় রাজি হয়ে যান, কিন্তু ভগবান তাকে একটি শর্ত দেন যে সবাই এসে যা বলবে, যা প্রার্থনা করবে এবং তোমার সামনে যা ঘটবে তুমি শুধু তা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে, কোনো কথা বলবে না। ভক্ত যথারীতি শর্ত মানার আশ্বাস দিয়ে ভগবানের জায়গায় মূর্তি হয়ে দাঁড়িয়ে পড়েন। রীতিমতো একের পর এক ভক্তরা এসে ভগবানের কাছে তাদের মনোবাঞ্ছনা জানাতে থাকে। প্রথমে আসে এক ব্যবসায়ী। তিনি ভগবানের কাছে প্রার্থনা করেন, ভগবান, আমি একটি নতুন কারখানা খুলেছি, তুমি দেখো আমি যাতে তাতে সফল হই। এই প্রার্থনা করে তিনি ভগবানকে প্রণাম করেন, আর এই প্রণাম করতে গিয়েই তার টাকার থলে মন্দিরে পড়ে যায়। তখন সেবক ভাবেন যে তিনি ব্যবসায়ীকে থলিটার কথা জানাবেন, কিন্তু হঠাৎ তার ভগবানের শর্তের কথা মনে পড়ে যায় এবং শর্তানুযায়ী তিনি চুপ করে থাকেন। তারপর এক গরিব ব্যক্তি মন্দিরে আসে এবং ভগবানকে জানান, প্রভু, বাড়িতে খাবার জন্য কিচ্ছু নেই, দয়া করে কৃপা করুন। তখন সে হঠাৎ ভগবানের সামনে ওই টাকার থলিটি পড়ে থাকতে দেখে এবং সে ভাবে এটি বোধহয় ভগবানের দান। সেই ভেবে সে ভগবানকে ধন্যবাদ জানিয়ে টাকার থলিটি নিয়ে চলে যায়। তারপর সেই মন্দিরে এক নাবিক আসেন এবং ভগবানকে বলেন, ভগবান, আমি 15 দিনের জন্য সমুদ্রে যাচ্ছি, দেখবেন আমার যাত্রাপথে যেন কোনো সমস্যা না হয়। এরই মধ্যে সেই ব্যবসায়ী পুলিশকে নিয়ে মন্দিরে আসে এবং বলে, এই নাবিক আমার টাকার থলি চুরি করেছে। পুলিশ সেই সব শুনে নাবিককে ধরে নিয়ে যায়। তখন এসব দেখে চুপ করে থাকতে না পেরে মূর্তি রূপে দাঁড়িয়ে থাকা সেবক শর্ত ভেঙে বলে ফেলেন যে ওই টাকার থলি গরিব ব্যক্তি নিয়ে গেছে। এইসব শুনেই পুলিশ সেই গরিব ব্যক্তিকে গ্রেফতার করেন। সারাদিন এসব ঘটনার পর রাতে যখন ভগবান ও সেবকের কথোপকথন হয়, তখন সেই সেবক সেই দিনের পুরো ঘটনা ভগবানকে জানান এবং সে ভগবানকে এও বলেন যে ওদের সাহায্য করতে পেরে সে খুব আনন্দিত হয়েছে। কিন্তু ভগবান বলেন, তুমি আসলেই কারোর উপকার করোনি। তখন সেই ভক্ত হতবাক হয়ে যায় আর বলেন, কেন কেন ভগবান? তখন ভগবান যা বললেন তা শুনলে চমকে যাবেন আপনিও। তখন ভগবান বলেন, প্রথম যে ব্যক্তি টাকার থলি হারিয়ে গিয়েছিল, সে যদি সেটা খুঁজে নাও পেত তাতে তার কোনো ক্ষতি হতো না, কারণ সে অসৎ পথে টাকা উপার্জন করে থাকে। কিন্তু দ্বিতীয় ব্যক্তি অর্থাৎ দরিদ্র লোকটি যদি ওই টাকাটি পেত, তাহলে সে তার পরিবারের সবার মুখে অন্ন তুলে দিতে পারত। এবং তৃতীয় ব্যক্তি অর্থাৎ নাবিক যদি এক রাত জেলে থাকতো, তাহলে তার প্রাণ বেঁচে যেত এবং তার স্ত্রী বিধবা হতো না, কারণ তার ওই যাত্রাপথে প্রবল এক তুফান আসছিল। এই কাহিনী শুনে আমরা শিখতে পারি, ভগবান যা করেন মঙ্গলের জন্যই করেন। তাতে আমরা সাময়িকভাবে কষ্ট পেলেও তিনি আমাদের ভবিষ্যতের সুখ রক্ষা করেন এবং আমাদের অনেক বড় বিপদের হাত থেকে বাঁচান। তাই আমাদের ভালো খারাপ সবকিছু তার হাতে তুলে দেওয়াই শ্রেয়। এমন অনেক সময় আশানুরূপ ফল না পেয়ে ভেঙে না পড়ে বা ভগবানকে বা ভাগ্যকে দোষারোপ না করে তার সিদ্ধান্ত হাসি মুখে মেনে নেওয়াই উচিত। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন আর কমেন্টে লিখুন, জয় শ্রীকৃষ্ণ।